আসসালামু আলাইকুম। বিভিন্ন পরীক্ষায় বারবার আসা গুরুত্বপূর্ণ ১০০টি বাক্য সংকোচন ও এক কথায় প্রকাশ নিয়ে আমাদের আজকের আয়োজন। সঙ্গেই থাকুন। বাক্য সংকোচন কী? একটি মাত্র শব্দে ভাবকে প্রকাশ করা যাকে বলা হয় বাক্য সংকোচন। কুজন শব্দের অর্থ কী? পাখির ডাক। পাখির ডাক এক কথায় প্রকাশ করো। কুজন। হাতির ডাক এক কথায় প্রকাশ। বৃংহিত। বৃংহতি হল সিংহের ডাক। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বৃংহিত যদি বলা হয় তাহলে সেটা হবে হাতির ডাক এবং বৃংহতি সেটা হচ্ছে সিংহের ডাক। কোনটি অশ্বের ডাক? হেসা। গম্ভীর ধ্বনি এর বাক্য সংকোচন করুন। মন্দ্র। ময়ূরের ডাক। ময়ূরের ডাককে এক কথায় কি বলে? কেকা। নাদ শব্দের অর্থ কী? সিংহের ডাক। কোনটি রাজহাঁসের ডাক? ক্রিঙ্কার। মকমক হল ব্যাঙের ডাক। হেসা, গুঞ্জন এবং নাদ এই শব্দগুলো একই শ্রেণীভুক্ত, কারণ প্রতিটি প্রাণীর ডাক নির্দেশক। নূপুরের ধ্বনি এক কথায় কি বলে? নিক্কণ। অব্যক্ত মধুর ধ্বনি এক কথায় বলা হয় কলতন। মেঘের ধ্বনি এর বাক্য সংকোচন কোনটি? জিমুতমন্দ্র। যার কোথাও উঁচু কোথাও নিচু। বন্ধুর। কোথাও উন্নত কোথাও অবনত। বন্ধুর। কষ্টে অতিক্রম করা যায় যা তাকে বলা হয় দুর্গম। কষ্টে অতিক্রম করা যায় যা সঠিক হবে দূরতিক্রম্য। যা সহজে অতিক্রম করা যায় না এর বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি? দূরতিক্রম্য। এক কথায় প্রকাশ করো যা কষ্টে নিবারণ করা যায়। দুর্নিবার। এক কথায় প্রকাশ করুন যা সহজে উত্তীর্ণ হওয়া যায় না। দুস্তর। যা উচ্চারণ করা যায় না এর এক কথায় প্রকাশ কি হবে? ঘ নাম্বার অনুচ্চার্য। যা দেখা যায় না এক কথায় হবে অদৃশ্য। অক্ষির সমীপে এর সংক্ষেপণ হল সমক্ষ। বাক্য সংকোচন করুন। চক্ষুর সম্মুখে সংগঠিত। চাক্ষুষ। যার চক্ষু লজ্জা নেই চশমখোর। যার জ্যোতি বেশিক্ষণ স্থায়ী হয় না তাকে বলে ক্ষণপ্রভাব। যা স্থায়ী নয় অস্থায়ী। এক কথায় প্রকাশ করুন অনুকরণ করার ইচ্ছা তাকে বলা হয় অনুচিকিৎসা। অপকার করার ইচ্ছা এক কথায় অপচিকিৎসা। লাভ করার ইচ্ছা একে এক কথায় কি বলে? লিস্পা। যা বিনা যত্নে লাভ করা হয়েছে তাকে বলা হয় অযত্নলব্ধ। যা বিনা যত্নে উৎপন্ন হয়েছে এর বাক্য সংকোচন কি হবে? অযত্ন সম্ভূত। যা অনায়াসে লাভ করা যায় তা হল অনায়াসলভ্য। দেখবার ইচ্ছার এক কথায় প্রকাশ, অর্থাৎ দেখবার ইচ্ছা এর এক কথায় প্রকাশ হবে দিদিক্ষা। বেঁচে থাকার ইচ্ছা এক কথায় প্রকাশ জিজিবিষা।
জিজিবিষা শব্দটি দিয়ে বোঝায় বেঁচে থাকার ইচ্ছাকে, যা প্রমাণ করা যায় না, অপরিমেয়, যা ক্ষমার অযোগ্য তাকে বলা হয় ক্ষমার্য। এক কথায় প্রকাশ করুন পাওয়ার ইচ্ছা, ইপ্সা। হরণ করার ইচ্ছা এর এক কথায় প্রকাশযোগ্য রূপ, জিহির্ষা। যা চেটে খেতে হয় তা হলো লেহ, যা চুষে খাওয়া হয় চুষ্য। বর্ণের যোগ্য যিনি বাক্যটিতে এক কথায় প্রকাশ করুন। বাক্যটিকে যদি আমরা এক কথায় প্রকাশ করি তাহলে পাবো বরেণ্য, যা হচ্ছে বর্ণের যোগ্য যিনি। যা বলা হয়েছে এক কথায় প্রকাশ করলে হবে উক্ত। যা বলা হবে এর এক কথায় বা বাক্য সংকোচন বক্তব্য। যা বলা হবে তা হচ্ছে বক্তব্য এবং যা বলা হয়েছে তা হচ্ছে উক্ত। যা বলা উচিত নয় কোন শব্দে বিধৃত, অকথ্য। যার অন্য কর্ম নেই, অনন্য কর্মা। এক কথায় প্রকাশ করো দিন ও রাতের সন্ধিক্ষণ, গোধূলি। দিনের আলো ও সন্ধ্যার আলোর মিলন এক কথায় গোধূলি। যিনি ভালো ব্যাকরণ জানেন এক কথায় কি হবে, বৈয়াকরণ। যিনি ব্যাকরণ রচনা করে তাকে কি বলে, ব্যাকরণবিদ। যিনি স্মৃতিশাস্ত্র জানেন তাকে এক কথায় কি বলে, শ্রাত্য। যে প্রবীণ নয় তাকে এক কথায় কি বলে, নবীন। ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি, অর্থাৎ যিনি ইতিহাস জানেন তাকে বলা হয় ইতিহাসবেত্তা। এক কথায় প্রকাশ করুন ইতিহাস রচনা করেন যিনি, ঐতিহাসিক। ছন্দে নিপুণ যিনি এক কথায় কি হবে, ছন্দাসিক। কৃতজ্ঞ অর্থ কি, যে উপকারীর অপকার করে তাকে বলা হয় কৃতজ্ঞ। উপকারীর অপকার করে যে, কৃতজ্ঞ। বাঘের চামড়া একে এক কথায় কি বলে, কীর্তি। একই গুরুর শিষ্য এক কথায় প্রকাশ কি, সতীর্থ। যে অনবরত কাঁদছে সংকুচিত রূপ হলো রোরুদ্যমান। চক্রের প্রান্তভাগকে এক কথায় বলে চক্রসীমা। ফল পাকলে যে গাছ মারা যায়, ঔষধি গাছ। একবার ফল দিয়ে যে গাছ মারা যায়, ঔষধি। যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না তাকে এক কথায় কি বলে, বনস্পতি। একই সময়ে এর সমার্থক যুগপৎ, যার সমার্থক হচ্ছে একই সময়ে। যুগপৎ শব্দের অর্থ কি, একই সময়ে। একই সময়ে বর্তমান এ বাক্যের এক কথায় প্রকাশ হলো সমসাময়িক। যে ব্যক্তি কেবল নিজের বিষয়ে চিন্তা করে তাকে কি বলা হয়, আত্মকেন্দ্রিক। পরকে প্রতিপালন
পরকে প্রতিপালন করে যে, এক কথায় হবে পরভৃৎ। যে স্ত্রীলোক বা নারী প্রিয় কথা বলে তাকে কি বলা হয়? প্রিয়ংবদা। এক কথায় প্রকাশ করুন যে নারীর হাসি সুন্দর। সুস্মিতা। প্রসিত ভর্তিকা শব্দটির অর্থ কী? যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে। যে রমণী বা নারীর স্বামী বিদেশে থাকে তাকে বলা হয় প্রসিত ভর্তিকা। যে স্বামীর স্ত্রী প্রবাসে থাকে তাকে কি বলে? প্রসিত পত্নীক। সূর্য যে নারীর মুখ দেখতে পারে না তাকে এক কথায় কি বলে? অসূর্য স্পর্শা। যে নারীর সন্তান বাঁচে না এক কথায় কি বলে? মৃৎবৎসা। এক কথায় প্রকাশ করুন যার স্ত্রী মারা গিয়েছে। বিপত্নিক। যে নারীর পতি নেই পুত্রও নেই এক কথায় কি হবে? অবিরা। পুরুষের কর্ণভূষণ এর সংকুচিত রূপ কোনটি? বীরবৌলি। যা ভবিষ্যতে ঘটবে তাকে বলা হয় ভবিতব্য। যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে একে এক কথায় অর্থাৎ এক পদে পরিণত করলে কোনটি হবে? অবিমৃষ্যকারী। অগ্রপশ্চাৎ বিবেচনা করে কাজ করে না যে অবিমৃষ্যকারী। ইন্দ্রিয়কে জয় করেছে যে জিতেন্দ্রিয়। জয়ের জন্য যে উৎসব এক কথায় কি হবে? জয়ন্তী। জয় সূচনা করে এরূপ তিথি। শুভতিথি। ডায়মন্ড জুবলি কত বছরে অনুষ্ঠিত হয়? 60 বছরে। 60 বছর পূর্ণ হওয়ার উৎসবকে এক কথায় কি বলে? হীরক জয়ন্তী। সুবর্ণ জয়ন্তী কত বছর পূর্তিতে পালিত হয়? 50 বছর। এক কথায় প্রকাশ করো এক থেকে শুরু করে ক্রমাগত একাধিক ক্রমে। প্রেক্ষিত শব্দের অর্থ দর্শন করা হয়েছে এমন তাকে বলা হয় প্রেক্ষিত। দুবার জন্মে যা দিস। এক কথায় প্রকাশ করুন বঙ্কে জন্মে যা পঙ্কজ। পশ্চাতে জন্মেছে যে তাকে এক কথায় কি বলে? অনুজ। জন্মহীন মৃত্যুহীন এক কথায় হচ্ছে অজ। শুভক্ষণে জন্ম যার বাক্যটিকে এক কথায় কি বলে? ক্ষণজন্মা। পূর্বের জন্মের কথা স্মরণ আছে যার এক কথায় বলা হয় জাতিস্বর। কর্মে যাহার ক্লান্তি নাই এর বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি? অক্লান্ত কর্মী। যাহা বপন করা হইয়াছে এটি নিম্নের কোন শব্দটিতে সংক্ষিপ্ত হয়েছে? উক্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আমাদের আয়োজন কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কোনো প্রশ্ন সম্পর্কে মতামত থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।